এবারে রমজানের ঈদটাকে নিয়ে অনেক ইচ্ছা ছিল অনেক কিছুই করার, কারণ এবছর প্রথম আমার সন্তানটাকে গর্ভে নিয়ে ঈদ পালন করতেছি। খুব বেশি এক্সাইটেড ছিলাম এবং অনেক কিছু করার ইচ্ছে ছিল, কিন্তু কেন জানি না এক নিমিষেই সবকিছু মাটি হয়ে গেল। নতুন জামা কাপড় পরে ঘোরাঘুরি করা, বাহিরে রেস্টুরেন্টে ভালো মন্দ খাওয়া দাওয়া করা, কোনো কিছুই এবার কপালে ঠিক মতো জুটলো না। উল্টো চারদিকের বিপদ মনে হয় আমাদের ফ্যামিলিটাকে আঁকড়ে ধরেছে। কথায় আছে না, বিপদ আসলে চারদিক থেকে আসে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? ঈদ তো চলে গিয়েছে, আপনাদের ঈদ কেমন কাটলো সবার? কে কোথা থেকে এই ঈদ উল ফিতরটা পালন করেছেন সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আমার প্ল্যান ছিল ঈদের দিন, ঈদের পরের দিন, তারপরের দিন, মানে ঈদের 3টা দিন আমরা একটানা ঘোরাঘুরি করব বাহিরে, কিন্তু কপালে সেটা একদমই জুটলো না। ঈদের দিন আমার শরীর অনেক বেশি খারাপ হয়ে যায়, আমি অসুস্থ হয়ে পড়ি, তার জন্য আমি বের হইনি। তার উপরে প্রচুর গরম পড়েছিল, এই কারণে ভয় লাগতেছিল বাহিরে গেলে যদি অসুস্থ হয়ে যায়, তাই বের হইনি। কিন্তু ঈদের দিন রাত্রেবেলা আমার বোনের অ্যাক্সিডেন্ট হওয়ার কথা শুনে আমি গিয়েছিলাম। দেন আমরা চলে যাই আব্বু আম্মুর বাসায়। ঈদের দ্বিতীয় দিন আব্বু আম্মু আমাদেরকে দাওয়াত দিয়েছিল, তো সবাই মিলে একসাথে ঈদের 2টা দিন আমরা ওখানেই কাটিয়েছিলাম। আব্বু আম্মুর বাসায় যদিও ঈদের 2টা দিন আমরা ছিলাম, কিন্তু আমরা অনেক কাজে ব্যস্ত ছিলাম। আমার বোনের পা ভেঙে গিয়েছে, পাটাকে এক্সরে করতে হবে, এই জন্য তাকে রেখেছিলাম। যেহেতু ঈদের সময়, এই জন্য সবকিছু বন্ধ ছিল, তো যখন ভালো ডাক্তাররা বসবে তখন তার পাটা এক্সরে করাবো, তো এই কারণে তাকে আমি রেখে দিয়েছিলাম। আরেকদিকে আমার আব্বুর চোখে খুবই সমস্যা হচ্ছিল। আমার আব্বু এক চোখে একদমই দেখতে পারে না, তার চোখের অবস্থা খুবই দিন দিন খারাপ হচ্ছিল। ঈদের আগে আমি যদিও ডাক্তার দেখিয়েছিলাম, বাট ঈদের পরে এখন দেখাতে গিয়ে বুঝলাম যে তার চোখের অবস্থা আরো বেশি খারাপ। এই জন্য তার চোখের যত দ্রুত সম্ভব অপারেশন করতে হবে, এই কারণে ডাক্তার দেখাতে হবে। তো এই 2-3টা কারণে আমি কিন্তু থেকে গিয়েছিলাম আব্বুর বাসায়। সব কাজ একবারে সেরে তারপরে আমি বাসায় যাব। আর আব্বু আম্মু এটা বলতেছিল যে তুমি এত দৌড়াদৌড়ি না করে একবারে সব কাজ কাম শেষ করে তারপরেই বাসায় যেও। তো তাদের কথা মতো আমি তাদের বাসায় থেকে গিয়েছি, এমনকি আমার বোনকেও রেখে দিয়েছিলাম। দেন সবকিছু যখন খুলে গেল, ডাক্তারও বসলো, তখন আমি আব্বুর চোখও দেখালাম, দেন আমার বোনকে এক্সরে করালাম পায়ের। সবকিছু কমপ্লিট করে তারপরে আমি বাসায় গিয়েছি। আর বাসায় যাওয়ার একদিন পরে আপনাদের ভাইয়া বললো যে আমাকে নিয়ে একটু বাইরে বের হবে। এই কয়েকটা দিন আমাদের খুবই ব্যস্ততায় কেটেছে, তাই ভাবলাম আজকে একটু আমরা ঘোরাঘুরি করি, বাইরে বের হই। আমরা বের হব এই সময় আব্বু আমাদের ফোন দিল, দিয়ে বলল যে আজকে আমার চোখ দেখাইতে হবে, একটা ডাক্তারের সাথে আমি কথা বলেছি, সেখানে যেতে হবে, তোমরা দুজন কোথায়? তো আমরা বললাম ঠিক আছে, আমরা রেডি হয়ে বের হচ্ছি, তুমিও চলে আসো। দেন আব্বুও চলে আসলো। এখন আমরা আব্বুকে নিয়ে সেই হসপিটালে চলে আসছি, এখানেই ডাক্তার দেখাবো। আর এখানে যদি সবকিছু ওকে থাকে তাহলে ইনশাআল্লাহ সামনে আব্বুর অপারেশন করে ফেলবো। আমার আব্বুর চোখ এত পরিমাণে খারাপ হয়ে গিয়েছে যে সে এক চোখে একদমই দেখতে পারে না, এক চোখ দিয়ে কোনো রকম চলাফেরা করতেছে। আর তার এই সিচুয়েশন থাকলে ডাক্তারও বলেছে যে খুব একটা বেশি দিন সময় লাগবে না 2 চোখ নষ্ট হতে। তো এই ভয়ে আমরা যত দ্রুত সম্ভব আমরা অপারেশন করে ফেলবো। আর আমরা অনেক জায়গায় চোখের ডাক্তার দেখিয়েছি, কারণ চোখ জিনিসটা অনেক বেশি সেনসিটিভ। চোখের অপারেশন করতে যে যদি একটু ভুল হয়ে যায় বা একটু এদিক ওদিক হয়ে যায়, তাহলে কিন্তু আব্বু বাকিটা জীবন আর চোখে দেখতে পারবে না। তো এর কারণেই কিন্তু আমরা অনেক জায়গায় ঘোরাঘুরি করেছিলাম, চোখের ডাক্তার দেখিয়েছি, অনেক জায়গায় অনেক তথ্যই নিয়েছি। লাস্ট ফিনিশিং এ এসে আমরা এক জায়গায় সিলেক্ট হলাম। এখন বাকিটা আল্লাহর উপর, আল্লাহ ভরসা করে আমরা সামনে আব্বুর অপারেশন করে ফেলবো। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আব্বুকে চোখের ডাক্তার দেখিয়ে বিদায় দিয়ে দিলাম। আব্বুকে বলেছিলাম আমাদের সাথে খাওয়া দাওয়া করতে বাহিরে, কিন্তু আব্বু বাহিরের খাবার খুব একটা পছন্দ করে না, তাই বাসায় চলে গিয়েছে। আমাদের বলছে তোমরা দুজন যাও, যে খাওয়া দাওয়া করে আসো। তো আমরা চলে আসছি নিরালাতে একটা রেস্টুরেন্টে। রেস্টুরেন্টে ফার্স্ট টাইমে আজকে আসছি, কিন্তু এসে আমার অনেক বেশি ভালো লেগেছে। যদিও অনেক বেশি গরম ছিল বাহির সাইডটাতে, তারপরেও আমার অনেক ভালো লেগেছে ভিউটা। আমি এখানে অনেক সময় ধরে ভিডিও ছবি করেছি এবং আমি এখানে অনেকটা সময় দিয়েছি আপনাদের ভাইয়াকে নিয়ে। যেহেতু একদম দুপুর বেলায় এসেছি, বাহির সাইডটা একদমই ফাঁকা ছিল, সবাই গরমের জন্য ভিতরে এসি রুমে বসেছিল, আর আমরা বাহিরে এসে কতক্ষণ ছবি তুললাম, ভিডিও করলাম। আমরা এখানে একটু সময় কাটাচ্ছিলাম, ভালোই লাগতেছিল। বিশেষ করে তাদের এই দোলনার যে টেবিলগুলো, এই টেবিলগুলো আমার অনেক বেশি পছন্দ হয়েছে, কারণ দোলনার টেবিলগুলোতে বসে খাওয়ার মজাই অন্যরকম। যদি এটা শীতের সময় হতো তাহলে কত বেশি এনজয় করতাম বাইরে বসে খাবারটা, কিন্তু আসলে গরমের সময় দেখে আমি বাইরে বসে খেতে পারবো না। তাদের এই রেস্টুরেন্টের ভিউগুলো জায়গায় জায়গায় অনেক ভালো ছিল। আমি অনেক ছবি ভিডিও তুলেছি, আর প্রত্যেকটা জায়গায় ছবি ভিডিও তোলার মতো একটা ভিউ ছিল। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এই রেস্টুরেন্টটা, এবং এই রেস্টুরেন্টের ভিউগুলো তো অসাধারণ। আমি তো অনেক বেশি এনজয় করেছি সময়টাকে। আপনারা যদি কেউ এই সুন্দর ভিউতে ছবি তুলতে চান, ভিডিও করতে চান, তাহলে অবশ্যই এই রেস্টুরেন্টটা ভিজিট করতে পারেন। এই রেস্টুরেন্টের লোকেশন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। খুলনার ভিতরে নিরালা বেস্ট বাইয়ের সাথে একদম রেস্টুরেন্টটা ছিল, গ্রিন অ্যান্ড ক্রো রেস্টুরেন্ট। আমি কিন্তু এটা কোনো প্রমোশন ভিডিও করতেছি না, আমার আসলে রেস্টুরেন্টের ভিউটা ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা যদি কেউ যেতে চান তাহলে এই
অ্যাড্রেসে চলে যান, অবশ্যই সুন্দর একটা ভিউ পাবেন এবং ছবি ও ভিডিও তোলার জন্য খুবই পারফেক্ট একটা জায়গা। ঘুরতে কোন মানুষটা পছন্দ করে না, প্রতিটা মানুষই চায় একটু নিজের ভালোবাসার মানুষটার হাত ধরে ঘুরে বেড়াতে। আমারও খুব ইচ্ছা যে আমিও সারাদিন ঘুরে বেড়াবো আমার হাজবেন্ডের হাত ধরে। একটা ছেলে একটা মেয়ে যখন রিলেশনে থাকে তখন তারা অনেক ঘোরাঘুরির সময় পায়, কারণ তখন তাদের কোনো দায়িত্ব থাকে না। কিন্তু যখন একটা সংসার জীবনে চলে যায় তখন তাদের দায়িত্বের কোনো শেষ থাকে না। স্বামী স্ত্রীর মধ্যে যদিও স্বামীর দায়িত্বটা একটু বেশি থাকে, কিন্তু কোনো অংশে কিন্তু স্ত্রীর দায়িত্বটাও কম থাকে না। একজন স্বামী যখন বাহিরের সব কাজ কাম শেষ করে ঘরের দায়িত্বগুলোকেও নিজের কাঁধে তুলে নেয়, ঠিক তেমনই একটা স্ত্রীও কিন্তু তার ঘরের সকল কাম কাজ শেষ করে তার পুরো সংসারটাকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করে। এখন আমরা দুইজনও ঠিক তেমনই দায়িত্বশীল হয়ে গিয়েছি। দুদিন তো আমরা স্বামী স্ত্রী হয়ে একে অপরের দায়িত্ব পালন করেছি, এখন আমাদের বাবা মা হয়ে আমাদের সন্তানের দায়িত্ব পালন করতে হবে। সামনে আমাদের সন্তানের ভবিষ্যতের চিন্তা করতে হবে। তখন এত কিছু চিন্তা মাথায় চলে আসে, তখন ঘুরতে আর মন চায় না। মনে হয় কি অনেক তো ঘোরাঘুরি করেছে জীবনে, এখন একটু দায়িত্বশীল হই, এখন একটু নিজের সংসারটাকে গুছিয়ে নেই। আমি আমার ভবিষ্যৎ সন্তানের জন্য অনেক বেশি এক্সাইটেড, কারণ আমি সব সময় চিন্তায় থাকি যে আমি কখন আমার এই সন্তানটাকে সুস্থভাবে এই পৃথিবীতে আনতে পারবো, আর কখন তার সব দায়িত্বগুলো নিজের কাঁধে নিতে পারবো। আমার নিজের একটু কমতি হলে আমি নিজেকে মানিয়ে নিতে পারবো, কিন্তু আমার সন্তানের কমতিকে আমি সহ্য করতে পারবো না। তাই আমি আমার সন্তানের ভবিষ্যতের জন্য অবশ্যই ভালো কিছুই চেষ্টা করব। প্রত্যেকটা বাবা মাই চায় তার সন্তান যেন ভবিষ্যতে ভালো কিছু করতে পারে, আর তার ভালোটা চিন্তা করাই কিন্তু প্রত্যেকটা বাবা মার দায়িত্ব। আমার সন্তানকে আমি কতটুকু মানুষ করতে পারবো সেটা আমি জানি না, তবে একটা কথা বলতে পারবো, আমার সন্তানকে আমি কখনো অপূর্ণতায় রাখবো না। যে অপূর্ণতাতে আমার সন্তান ভুগবে সেই অপূর্ণতা যেন তার জীবনে কখনোই না আসে, সেই চেষ্টা সব সময় করব। তার প্রতিটা চাওয়া পাওয়াকে পূরণ করার চেষ্টা করব। আমার জীবনটা অনেক বেশি অপূর্ণতায় ভরা ছিল, অনেক কষ্টে গিয়েছে। আমার সন্তানকে যেন কখনো এগুলো স্পর্শ না করে। জীবনে যত যাই হোক না কেন আমি আমার সন্তানকে আঁকড়ে রাখার চেষ্টা করব ইনশাল্লাহ। কথা বলতে বলতে অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছি, তাই না গাইস? যাই হোক, কথাগুলো আসলে একটু ইমোশনালি ছিল। আমাদের কিন্তু এদিকে খাবার চলে আসছে, আমরা 2টা প্লেটার অর্ডার দিয়েছিলাম, দেন এখানে হচ্ছে চিকেন অর্ডার দিয়েছি 2 পিস। মাত্র 400 টাকায় এই প্লেটারগুলো আপনারা পাবেন, আর হিউজ পরিমাণে খাবার রয়েছে, যা আমি আর আপনাদের ভাইয়া একদমই শেষ করতে পারিনি খাবার। অর্ধেক খাবার তো আমার পার্সেল করে নিয়ে যেতে হয়েছে। অনেক বেশি ভরপুর খাবার ছিল এই 400 টাকার প্লেটারে, আর খাবারের মান সম্পর্কে কি বলবো, অনেক বেশি আমি ছিল খাবারগুলো। দুইজনে অনেক এনজয় সহকারে খাবারগুলো খেয়েছি আমরা। প্রথমে তো আমরা ভেবেছিলাম আমরা বাইরে বসেই দুইজন খাওয়া দাওয়া করব, কিন্তু বাইরে এত পরিমাণে গরম ছিল যে বাইরে খাওয়া তো ইম্পসিবল। আর এত ইয়ামি খাবার যদি আমরা গরমের ভিতরে বসে খাই তাহলে কি স্বাদ পাওয়া যাবে বলেন? এই জন্য আমরা এসি রুমে রিল্যাক্সে বসে খেতে চলে আসলাম ভিতরে। তো এখানে আমরা বসে এখন খাওয়া দাওয়া করতেছি, আর খাবারগুলো সত্যি প্রত্যেকটাই অনেক বেশি ইয়ামি ছিল, অনেক টেস্টি ছিল। প্রতিটা খাবারই আমার কাছে মনে হয়েছে অমৃত, এত বেশি স্বাদের ছিল। আর আমি তো ভেবেছি এখানে অল টাইম এখন আসা যাওয়া করব, আর আজকেই আমি ফার্স্ট টাইম এসেছি, তাও একটা আপু আমাকে এই জায়গার অ্যাড্রেসটা দিয়েছিল, দেন তারপরে আমি এখানে এসেছি। আর এসেই তো এই জায়গার ভিউ থেকে শুরু করে খাবার সবকিছু অনেক বেশি পছন্দ হয়ে গিয়েছে। আমরা তো অনেক রেস্টুরেন্টে যাই খাওয়া দাওয়া করি বাইরে, কিন্তু সব জায়গার খাবার কিন্তু একরকম হয় না, প্রত্যেকটা জায়গার খাবার এক এক রকমের টেস্ট পাওয়া যায়। তো আমরা আজকে এখানে দুইজন যখন খেয়েছি আমাদের কাছে সত্যি খাবারটা অনেক বেশি আমি লেগেছে। আমরা দুইজন 400, 800 টাকা দিয়ে ভরপুর খাবার খেয়েছি, এমনকি খাবার বাঁচিয়ে বাসায়ও নিয়ে এসেছি পার্সেল করে। যদিও রেস্টুরেন্টটা খুব একটা বড় না, কিন্তু সিম্পলের মধ্যে ডেকোরেশন অসাধারণ ছিল। আমাদের ভাইয়া খেতে খেতে তো পাগল হয়ে যাচ্ছিল, পরে বলতেছে তুমি একটু খাও, আমি তোমাকে খাইয়ে দেই। পরে সে আমাকে কিছুক্ষণ খাইয়ে দিল। মানে খাবার এত বেশি আমি ছিল যে খেতে খেতে তার পেট লোড হয়ে গিয়েছে। দেন খাওয়া দাওয়া শেষ করে সে বিল পে করে দিল। এখন আমরা চলে যাব। যাওয়ার সময় আমি এখানে ভিউগুলো নিতে ভুলেই গিয়েছিলাম। মেন গেট দিয়ে ঢুকতে এখানে সুন্দর করে 2টা অ্যাকোরিয়াম ছিল বসানো, আর এই অ্যাকোরিয়ামের ভিতরে যে মাছগুলো এত কালারফুল ছিল আর খুবই সুন্দর করে ডেকোরেশন করা ছিল। আমি সত্যি অনেক বেশি এনজয় করেছি আজকে এই রেস্টুরেন্টটার ভিতরে। ভিউগুলো এনজয় করেছি, খাওয়া দাওয়া এনজয় করেছি, প্লাস সবকিছুই আমার অল গুড ছিল। সো যাই হোক গাইস, আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি ফাইনালি। দেন আমি এখান থেকে বেরিয়ে চলে এসেছি আমার বাবার কাছে, মানে আমার বোনকে দেখতে। আপনারা তো সবাই জানেন ওর পায়ের অবস্থা খুবই
খারাপ। ওর পাটা এখন প্লাস্টার করে ও সারাদিন বসে থাকে খাটের উপরে। তো আমি একটু ভাবলাম দেখে যাই ওর কি অবস্থা। তো এখানে আসার সাথে সাথে আমার বাবাইটা অনেক বেশি খুশি হয়ে গেছে আমাকে দেখে, অনেকদিন পরে আমাকে দেখতে পাইছে। তো আইসেই দেখি যে সে বসে আছে এখানে, আর আমার দেখে খুব খারাপ লাগতেছিল যে আমার বোনের অবস্থা কিরকম। সে এখন লড়তে পারে না, চড়তে পারে না, সারাদিন বসে থাকে, বাচ্চাগুলো বিরক্ত হয়ে যায়। আমার রেস্টুরেন্টের খাবারটা অনেক বেশি ভালো লেগেছে, তার কারণে আমি আমার বোনের জন্য পার্সেল নিয়ে এসেছি। ওকে জিজ্ঞেস করতেছিলাম তার পায়ের অবস্থা কেমন, সে বলতেছে প্রচুর শক্ত হয়ে গিয়েছে পা প্রচুর ব্যথা করতেছে। বোনের বাসায় এসে বোনকে কিছুটা সময় দিলাম আমরা দুইজন মিলে। সো গাইস, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। নেক্সট কোনো ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পুরো ফ্যামিলিটার জন্য সবাই একটু দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।